হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের মেহমান আসবে, তার জন্য আমি সকাল থেকে এই রান্না স্টার্ট করেছি। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে চা হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ চিতিটা বানানো হচ্ছে চায়ের সঙ্গে খাবো বলে। আর কিছুটা রেখে দেবো, এটা দুধের সাথে ভিজাবো। অনেকটা আটা ছিল, চালের আটা, সেটা পড়েছিল, তাই মেয়েটার শখ, ও দুধ যেহেতুই খাবে সেই জন্য এখন বানিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে চা পানি খাওয়ার পর এবারে আমি লেগে পড়লাম সকাল থেকে কাজে। যেহেতু মেহমানের একটু ঘরে কাজ থাকেই সকাল বলতে, তাই একটু লেটই হয়ে গেছে। চলো যাই হোক, এখন আমি লেগে পড়লাম। বিরিয়ানি আজকে হবে, আলু দিয়ে চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এখানে আলু পেঁয়াজ আগে থাকতে ছিলে নিয়েছিলাম, সেটা শেয়ার করলাম না। আর সেগুলো এবারে আমি ঠিক করে কেটে নিচ্ছি, আলুগুলো সাইজ করে কেটে নিচ্ছি। চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে, এবং ভিডিওর শুরুতে একটা করে অবশ্যই লাইক করে দিও, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নেবো এবং রান্নার জন্য কেটে নেবো। চলো পেঁয়াজগুলো কাটতে থাকি, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। এখানে আলুটা দাগ করার জন্য রেডি করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম আর একটু জাফরান দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি, এবার লাল হয়ে গেলে তুলে নেবো। এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এখানে এবারে আমি আলুটা দাগ করে নেবো। চলো আলুটা এবার দিয়ে দিচ্ছি তেলে, পেঁয়াজ বেরেস্তা তেলেই দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে উঠিয়ে নিচ্ছি। এই ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখানে আবার এই তেলেই আমি ডিমগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলো ভেজে নিচ্ছি।
একটু হলদি আর নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর বিরিয়ানির সাথে একটু করে ডিম ভালোই লাগে। চলো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলে রান্না হয়ে যাবে। চলো, আমার রান্না করতেই হয়ে গেল। এখানে ডিম ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর ডিম ভাজা আছে, মানে এগুলো রেডি করে ফেললাম। ডিম ভাজা, আলু ভাজা, পেঁয়াজ ভাজা। এখানে আমি 1 কেজি চালের বিরিয়ানি করব, তাই 1 কেজি চাল, সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কতটা ময়লা দেখো। প্রথমে আমি 3বার করে ভালো করে ধুয়ে নেব, তারপরে এটাকে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টা মতো। এটা বাসমতি গ্যালাক্সি চাল, একটু টাইম লাগে, ভিজোতে টাইম নেয়। এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি ওই তেলেই। এখানে আমি আর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। এখানে আমি চিকেনটা তেলের ওপরে ভেজে নিয়েছি, ওই তেলের ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। তার উপরে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে বাকি সবই মশলা দিয়েছি হলদি বাদে। বিরিয়ানির মশলা, জিরে ধনে সবই দিয়েছি, লঙ্কা গুঁড়ো সবই দিয়ে ভালো করে, টক দই সব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি 5-6টা দিয়ে আমার তরকারি এখানে বানানো হয়ে গেল, কষিয়ে নিলাম। এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতে পরিমাণ মতো নুন, চাল, একটু তেল দিয়ে দিলাম, যা যা দেয় সবাই কম বেশি। আজকাল বিরিয়ানিটা ফেমাস হয়ে গেছে, সবাইয়ের ঘরে প্রায়ই বানাই, কিন্তু আমি এইভাবে বানাই, সেটা একটু তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্য বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগে। আর এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে আমি সেজে নিচ্ছি। চলো, খুবই শর্টের মধ্যে দেখিয়ে দিয়েছি। আমার অন্যান্য আরও ভিডিও আছে, অনেকগুলো ভিডিও শেয়ার করা হয়ে গেছে বিরিয়ানির, সেগুলোতে হয়তো পুরোপুরি দেখানো আছে। যাই হোক, আমি অল্প অল্প করে একটু শেয়ার করেছি। আমি কি এইভাবেই করে থাকি। এবারে আমি লেয়ার বাই লেয়ার আমি ভালো করে সেজিয়ে নিচ্ছি, নিয়ে দমে দিয়ে দেবো। এখানে দেখো খাবারের জোগাড় হয়ে গেছে, মেহমানরাও এসেছে, ওনাদের নাস্তা পানি করানো হয়েছে। যাই হোক, এখানে স্যালাড বানিয়ে নিয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। আর যাই হোক, যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি একটু ছোট করেই। আর এখানে বিরিয়ানিটা দেখো কীরকম হয়েছে, ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে জানি না, কিন্তু রিয়েলে তো খুবই সুন্দর দেখতে লাগছিল। চলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। অবশ্য তোমরা যদি পারো এভাবে বানিয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। আমি শুধু বলিনি, সবাই বলেছে। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। মেহমানদেরকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমরা খাচ্ছি, আমরা মা বেটি দুজনে। চলো, খুবই ভালো লাগছে। আর বিরিয়ানির সাথে একটা করে ডিম খেতে ভালোই লাগে। চলো, তোমাদের ঘরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা পারলে এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে। আমি অনেকবারই বিরিয়ানি বানিয়েছি, আজকের বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। সবাই বলেছে এবং আমিও বলছি, আমার মেয়েও বলেছে, সবাই খুবই।
এখানে বিরিয়ানি খাওয়ার পর আইসক্রিম বানিয়েছিল, সব আইসক্রিম খাওয়া হচ্ছে সবাই মিলে। চলো এখানে আমার ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।